নমস্কার, নিউজ নয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে শনিবার রাজধানীর ইন্দ্রনগর মহিলা আইটিআই কেন্দ্রে স্কিল ও এন্টারপ্রেনারশিপ সেন্টার উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। রাজ্যের মহিলাদের আত্মনির্ভর করে গড়ে তুলতে 2018 সাল থেকে রাজ্যে 50,000-এরও বেশি স্বসহায়ক দল গড়ে তোলা হয়েছে, যেখানে রাজ্যের 4 লক্ষ মহিলা যুক্ত এবং 80,000 লাখপতি দিদি রয়েছেন, যারা বছরে 1 লাখ টাকার বেশি রোজগার করে স্বনির্ভর হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা। সমাজের মহিলাদের আত্মনির্ভর করতে রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আত্মনির্ভর পরিবার ও আত্মনির্ভর সমাজ গঠন করলে দেশ ও রাজ্যকে স্বনির্ভর করার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা। সার্বিক উন্নয়নের লক্ষ্যে ও নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আত্মনির্ভর হওয়া খুব জরুরি। তাই সমাজ ও রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন স্কিম চালু করেছে। এই স্কিমের মাধ্যমে আত্মনির্ভর হওয়ার জন্য ব্যাংকের মাধ্যমেও দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের কাজের জন্য সহজ ঋণের ব্যবস্থা করা হয়েছে। এই ঋণ গ্রহণের মাধ্যমে রাজ্যের মহিলা সহ সমস্ত বেকার যুবক যুবতীরা আত্মনির্ভর হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। আমাদের নিজেরও ইচ্ছাশক্তির প্রয়োজন এবং পাশাপাশি পরিবারের সহযোগিতা দরকার। সমস্ত কিছু মিলিয়ে যে আমাদের লক্ষ্য যে আত্মনির্ভর হতে হবে, তার জন্য আমাদেরকে সরকার যে বিভিন্ন ধরনের স্কিম চালু করেছে। আমরা জানি যে কেন্দ্র সরকার, যে মোদীর নেতৃত্বে সরকার, সেই বিভিন্ন ধরনের স্কিম তার মাধ্যমে এবং আমাদের ত্রিপুরা সরকার যে স্কিম চালু করেছে, তার মাধ্যমে হোক লোনের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন লোন পাওয়া যায়। যেমন আমাদের দপ্তরে যে আমরা স্বাবলম্বী থেকে শুরু করে, আমরা বলেছি পিএমএটিপি থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রি লোন পাওয়া যাচ্ছে এবং তার মাধ্যমে অনেকে আত্মনির্ভর হয়েছে এবং যাদের ইচ্ছে রয়েছে তারাও আগামী দিনে। গত 5 মাস ধরে শেয়ার বাজারে ধসের কারণে কি বিপর্যয়ের সম্মুখীন ভারতীয় বাজার অর্থনীতি, এই প্রশ্নটি তুলছেন একাংশ অর্থনীতিবিদ। সপ্তাহ শেষে শেয়ার বাজারে প্রবল বিপর্যয়ে আরও জোরালো হয়েছে এই বিষয়টি। সপ্তাহ শেষে প্রবল বিপর্যয় দেখা দিয়েছে ভারতের শেয়ার বাজারে। শেয়ার বাজারে ধসে উধাও বিকশিত ভারতের স্বপ্ন। শেয়ার বাজারে ধসের সঙ্গে পতন ঘটেছে টাকার দামেও। তবে কি বাজার বুঝিয়ে দিচ্ছে অন্তঃসার শূন্য অর্থনীতির সার কথা? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বাজার নীতির তাবর মাথাদের মাথা ঘুরে গেছে শেয়ার বাজার পতনে। সপ্তাহ শেষে শেয়ার বাজারে শুরু থেকে নিম্নগতি দেখা দিয়েছে ভারতের শেয়ার দরের সব সূচকে। বিএসই সেন্সেক্স নেমে যায় 1414 পয়েন্ট নিচে। ধাক্কা লেগেছে নিফটি 50 সূচকেও। 22,150 পয়েন্টের নিচে নেমে যায় এই সূচক। শেষ পর্যন্ত এই সূচক 385 পয়েন্ট নেমে দাঁড়িয়েছে 22,161 পয়েন্টের আশেপাশে। নতুন প্রজন্মের উন্নত প্রযুক্তির পরিষেবা, শিল্প, ব্যাংকিং ও তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টর প্রবল ধাক্কা খেয়েছে শেয়ার বাজারে ধসে। তারই প্রতিফলন ঘটেছে সেন্সেক্স ও নিফটির সেই সব কোম্পানির শেয়ার দরে। বিএসই শেয়ার দর পতনে সপ্তাহ শেষে প্রায় 9.61 কোটি টাকার সম্পদ মুছে গিয়েছে বাজার থেকে। নিছক একদিনের বিপর্যয়ে শেয়ার দর নেমে যাওয়ার ঘটনা নয়, টানা 5 মাস ধরে কমে চলেছে শেয়ার বাজারের দর। 1996 সালের পর এই প্রথম দেখা গেল টানা 5 মাস ধরে নেমেছে শেয়ার দরে ধস। গত বছর অক্টোবর মাস থেকে চলতি ফেব্রুয়ারি প্রতি মাসে নিফটির শেয়ার দর কমেছে। 5 মাসে মোট দর কমেছে 12% হারে। 1996 সালে জুলাই থেকে নভেম্বর 5 মাসে মোট নিফটির শেয়ার দর কমেছিল 26%। প্রায় 2 দশক পর এবার সেন্সেক্সে গত 5 মাস ধরে লাগাতার কমেছে দর। মাসের যে দিনগুলিতে সেন্সেক্সে বেশি দর কমেছে তা হলো গত বছর 5ই জুন সেন্সেক্সে শেয়ার দর কমেছে 5.74%, 5ই আগস্ট কমেছে 2.74%, 1 সেপ্টেম্বর কমেছে 2.10%, 3রা অক্টোবর কমেছে 2.25%, 15ই জানুয়ারি কমেছে 1.98% এবং সর্বশেষ 28শে ফেব্রুয়ারি কমেছে 1.99%। গত 5 মাসে শেয়ার দর পতনের ফলে বাজার থেকে উড়ে গেছে 90 লক্ষ কোটি টাকার সম্পদ। এদিকে শেয়ার বাজারে ধস অনিবার্য ছিল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন কারণের মধ্যে অন্যতম কারণ হলো বিদেশি বিনিয়োগ দেশের শেয়ার বাজার থেকে তাদের লগ্নি তুলে বেরিয়ে যাওয়া। বেশ কিছুদিন ধরে তারা শেয়ার বাজার থেকে টাকা তোলার হার বাড়িয়েছে।
গত 2 মাসে দেশের শেয়ার বাজার থেকে বেরিয়ে গেছে 1 লক্ষ কোটি টাকা বিদেশি বিনিয়োগ। ফরেন পোর্টফোলিও ও ইনভেস্টমেন্ট সূত্রে সম্প্রতি এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। জানুয়ারি মাসে দেশের শেয়ার বাজার থেকে বেরিয়ে গেছে বিদেশি লগ্নির ৭৮,০২৭ কোটি টাকা। চলতি 21 ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি লগ্নি বেরিয়েছে 23,৭21 কোটি টাকা। এতে 2 মাসে মোট 1,01,137 কোটি বিদেশি লগ্নি দেশ ছেড়েছে। বিদেশি লগ্নি দেশ ছাড়ার পর দেশি লগ্নিকারকরাও শেয়ার বাজার থেকে তাদের বিনিয়োগ তুলে নেওয়ার হার বেড়েছে। জানুয়ারি মাসে দেশের শেয়ার বাজার থেকে বেরিয়ে গেছে বিদেশি লগ্নির ৭৮,০২৭ কোটি টাকা। চলতি 21 ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি লগ্নি বেরিয়েছে 23,৭21 কোটি টাকা। এতে 2 মাসে মোট 1,01,137 কোটি বিদেশি লগ্নি দেশ ছেড়েছে। বিদেশি লগ্নি দেশ ছাড়ার পর দেশি লগ্নিকারকরা ও শেয়ার বাজার থেকে তাদের বিনিয়োগ তুলে নেওয়ার হার বেড়েছে। এতে শেয়ার বাজার দরে নেমেছে ধস। আমেরিকার ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভারতে বিদেশি লগ্নি ক্রমশ দেশ ছাড়ছে। বিদেশি বিনিয়োগকারীরা ভারত ছেড়ে চীনে তাদের বিনিয়োগ বাড়িয়েছে বলে রিপোর্ট করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। আমেরিকা ইস্পাত অ্যালুমিনিয়ামের উপর নতুন আমদানি শুল্ক চাপানোয় তার প্রভাব পড়েছে ভারতের রপ্তানি বাণিজ্যে। একই সঙ্গে বিভিন্ন দেশে তাদের শুল্ক নীতি না পাল্টালে পাল্টা শুল্ক চাপানোর নীতি নিয়েছে ট্রাম্প সরকার। এছাড়া ভারতের ডলারের তুলনায় টাকার দাম কমে আসায় তাতে মুনাফার হার কমেছে। এসবের প্রভাব পড়েছে ভারতের বিদেশি লগ্নিকারকদের। তার প্রভাব পড়ছে শেয়ার বাজারে। একদিকে সারা বছর ধরে চড়া হারে মূল্য বৃদ্ধি, অন্যদিকে দেশে অভ্যন্তরীণ মোট উৎপাদন বৃদ্ধির হার ক্রমশ কমেছে। মানুষের আয় কমেছে, বাজারে চরম মন্দা। এই পরিস্থিতিতে বিনিয়োগ কমেছে শিল্পে। এতে যেমন বিদেশি লগ্নিকারকদের বাজারে লগ্নি কমছে, বিনিয়োগ কমছে দেশি লগ্নিকারকদেরও। ফলে গত 5 মাস ধরে ঝিমিয়ে চলছে বাজার। এদিকে এশিয়ার বাজারে ভারতের একটা আধিপত্য থাকলেও তাতেও এখন ভাটার টান। ভারতে 5 মাস ধরে শেয়ার বাজারে দর কমলেও আমেরিকায় সেই সময় কমেনি শেয়ারের দর। তাদের ডাও জোন্সের শেয়ার দর গত 5 মাসে 2.1% বৃদ্ধি পেয়েছে। চীনে তা একই সময় 12.23% বৃদ্ধি পেয়েছে এবং জার্মানিতে তা বৃদ্ধি পেয়েছে 6.1%। একইভাবে ডলারের তুলনায় টাকার দাম কমে হয়েছে 87.46 টাকা। এতে আমদানিতে খরচ বেড়ে উৎপাদন খরচ বেড়ে চলায় কমেছে শিল্পে বিনিয়োগ, যার সরাসরি প্রভাব পড়ছে শেয়ার বাজারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এসএফআই ও টিএসইউর যৌথ উদ্যোগে শনিবার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ত্রিপুরা মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করা হয় বলে এসএফআই ও টিএসইউ এর পক্ষ থেকে জানানো হয়। ত্রিপুরা মেডিকেল কলেজের বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নাম করে ফিজিওলজি ডিপার্টমেন্টের এইচওডি ও প্রফেসর সোমা চৌধুরীর নেতৃত্বে ছাত্রছাত্রীদের কাছ থেকে কোটি টাকা আদায় করা হয়েছে বলে সম্প্রতি খবরে প্রকাশিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে এসএফআই এর পক্ষ থেকে। ত্রিপুরা মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তকে তদন্তের আওতায় আনতে হবে। ত্রিপুরা মেডিকেল কলেজে যে সব আভ্যন্তরীণ আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করে কমিটি গঠন করে তদন্ত করতে হবে এবং অবৈধভাবে অর্থ আদায়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে জড়িত থাকার বিষয়টিও ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে। এছাড়া মেডিকেল পড়ুয়া ছাত্রীদের কাছ থেকে উচ্চ হারে ফি আদায় করা এবং রাজ্যের শিক্ষা ক্ষেত্রকে দুর্নীতিতে নিমজ্জিত করার বিষয়ে রাজ্য সরকারের নীরব ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে বলে এসএফআই এর পক্ষ থেকে জানানো হয়। সার্বিক বিষয়ে আলোকপাত করে ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশনের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং আগামী 7 দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে এসএফআই ও টিএসইউর পক্ষ থেকে জানানো হয়। যে সুযোগ এটাতে উচ্চ হারে ফি আদায় করা হচ্ছে, এটা যেমন সমস্যা, তার সঙ্গে সঙ্গে আজকে পড়াশোনার ক্ষেত্রটাকে দুর্নীতিতে নিমজ্জিত করা হয়েছে। সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সরকার কাণ্ড জ্ঞানহীনের মতো নিশ্চুপ হয়ে বোবা হয়ে বসে আছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এবং আগামী 7 দিনের মধ্যে
আমাদের যে কথাগুলি আমরা বলবো তা যদি পূরণ করা না হয় তাহলে এসএফআই টিএসইউ এই ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ গ্রহণ। উচ্চতাকে জয় করার ক্ষেত্রে অদম্য ইচ্ছাই হলো মূল চালিকা শক্তি। বিষয়টি আরও একবার প্রমাণ করলেন মেলাঘরের দীপ্তনু বর্মন। স্বল্প খরচে নিজ হাতেই তৈরি করল হেলিকপ্টার। অসম্ভবকে সম্ভব করতে প্রয়োজন ইচ্ছা আর একাগ্রতা। বিষয়টিকে আবারও একবার সত্য প্রমাণ করলেন মেলাঘরের 25 বছরের দীপ্তনু বর্মন। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে নিজ হাতে হেলিকপ্টার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তার এই স্বপ্ন পূরণের পথে এখনো কিছু কাজ বাকি থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে আকাশে উড়ার ট্রায়াল দেবেন বলে জানিয়েছেন তিনি। নলছর বিধানসভা কেন্দ্রের পুয়াংবাড়ি এলাকার বাসিন্দা দীপ্তনু ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন ইঞ্জিনিয়ার হওয়ার। তবে পারিবারিক আর্থিক দুরবস্থার কারণে বাস্তবায়িত হয়নি সেই স্বপ্ন। স্নাতক সম্পন্ন করার পর বাবার সঙ্গে দিন মজুরের কাজ শুরু করেন তিনি। কিন্তু তার স্বপ্নের আকাশ ছোট হয়নি। কয়েক মাস আগে মাথায় আসে এক অদ্ভুত ভাবনা, আর তা হলো হেলিকপ্টার বানিয়ে আকাশে উড়ানোর। আর সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে শুরু হয় নির্লস প্রচেষ্টা। কষ্টার্জিত উপার্জনের টাকা বাঁচিয়ে ধাপে ধাপে হেলিকপ্টারের বিভিন্ন সরঞ্জাম কেনেন এবং নিজেই তা জোড়া লাগাতে শুরু করেন দীপ্তনু। প্রচলিত প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই তিনি পাখা, ইঞ্জিন সহ অধিকাংশ যান্ত্রিক ব্যবস্থা বসিয়েছেন সফলভাবে। এখন শুধু কিছু কাজ বাকি, যা শেষ হলেই শুরু হবে পরীক্ষামূলক উড্ডয়ন। তবে তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থের অভাব। অর্থ সংকটের কারণে তিনি কাজ দ্রুত শেষ করতে পারছেন না বলে জানিয়েছেন দীপ্তনু বর্মন। সরকার বা কোনো সংস্থা যদি সাহায্যের হাত বাড়ায় তাহলে দ্রুত তার উদ্ভাবন সফলভাবে বাস্তবায়িত হতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে দীপ্তনুর এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে এলাকায়। প্রতিদিন তার বাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। অনেকেই বলছেন ত্রিপুরার ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি যিনি নিজ উদ্যোগে হেলিকপ্টার নির্মাণ করে স্বপ্ন দেখছেন আকাশে উড়ানোর। দীপ্তনুর এই প্রচেষ্টা নিঃসন্দেহে রাজ্যের তরুণদের জন্য এক বড় অনুপ্রেরণা। আকাশের উচ্চতা অনেক বেশি, তাতে কি হলো, এক্ষেত্রে ইচ্ছা শক্তিও যে অনেক বেশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 9টি নদী অববাহিকার উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং নতুন একাধিক প্রকল্প অনুমোদন দিয়েছে ব্রহ্মপুত্র বোর্ড। তার মধ্যে রয়েছে দক্ষিণ ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবাহিত ফেনী নদীর জন্য 3.5 কোটি টাকার মাস্টার প্ল্যান এবং ত্রিপুরা গোমতী এবং মুহুরী নদীর জন্য পূর্বে অনুমোদিত মাস্টার প্ল্যানগুলোর বাস্তবায়ন। নিজেদের আওতায় থাকা 70টি নদ নদীকে চিহ্নিত করে তাদের ভাঙন নিয়ন্ত্রণ, পলি অপসারণ সহ এই নদীগুলির উন্নত ব্যবস্থাপনার জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত করেছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনে ব্রহ্মপুত্র বোর্ড। আগরতলায় অনুষ্ঠিত ব্রহ্মপুত্র বোর্ডের 84তম সভায় ব্রহ্মপুত্র অববাহিকার অধীনে উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তর অংশের নদী ব্যবস্থাপনার কৌশল নিয়ে আলোচনা করা হয় বিশদভাবে। উত্তর পূর্ব অঞ্চলের 8টি রাজ্য এবং পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের পাশাপাশি এই প্রথমবার গুর্খা টেরিটোরিয়াল প্রশাসনের প্রতিনিধিরাও আলোচনায় অংশগ্রহণ করেন ব্রহ্মপুত্র বোর্ডের পর্যালোচনা সভায়। বোর্ডের আওতায় থাকা 9টি নদী অববাহিকার উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং নতুন একাধিক প্রকল্প অনুমোদিত হয়েছে বলে সভা শেষে জানিয়েছেন ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান রণবীর সিংহ। দক্ষিণ ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রভাবিত ফেনী নদীর জন্য 3.5 কোটি টাকার একটি মাস্টার প্ল্যান রয়েছে এই প্রকল্পে। এছাড়া গোমতী এবং মুহুরী নদীর জন্য পূর্বে অনুমোদিত মাস্টার প্ল্যানগুলি ঢেলে সাজানোর জন্য অনুমোদন দিয়েছে বোর্ড। ব্রহ্মপুত্রের জন্য একটি নতুন নদীদ্বীপ নীতি প্রণয়ন নিয়েও আলোচনা করা হয়েছে বৈঠকে। ত্রিপুরা বন্যা নিয়ন্ত্রণ করতে ও ভারী বৃষ্টিজনিত ঝুঁকি কমাতে এখনকার 3টি প্রধান নদীর সমীক্ষা করা হবে মাস্টার প্ল্যানের অধীনে। তা বিশ্লেষণের ভিত্তিতে সুপারিশ করা হবে প্রয়োজনীয় প্রকল্পের। উল্লেখ করা যেতে পারে, গত আগস্ট মাসের ভয়াবহ বন্যা এবং ভূমিধসে কমপক্ষে 38 জনের মৃত্যু, 58,687টি বাড়ি ভাঙন এবং এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 17 লক্ষ মানুষ। ক্ষতির পরিমাণ সরকারি হিসেবে প্রায় 15,000 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।